দেখুন বিষাক্ত সাপ, দেখুন কি ভয়ঙ্কর ফোনা তুলছে, দেখুন ছোট্ট সাপ কিন্তু। তেলাপিয়া বড় সাইজে। নমস্কার, আমার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু নন্দিতাকে নিয়ে এসেছি। সকাল সকাল কিন্তু নন্দিতাকে বাড়িতে গেছিলাম, গিয়ে নন্দিতাকে কিন্তু নিয়ে তারপর আসলাম। আর এদিকে কিন্তু মা সকাল সকাল বাড়িতে কাজ করছে। কিছুটা কচুরমুখী ছিল রাখা, সেগুলো পরিষ্কার করছে। জ্বালানি ছিল কিছুটা সামনে উঠোনে, সেগুলোও পরিষ্কার করছে। বাড়িতে বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু কাজ আছে। আর এই শীতের সময় কাজ যেন শেষই হয় না। আর বেলা কিন্তু অল্প একটুখানি সময় থাকে, যার জন্য কিন্তু আমরা কাজ কিন্তু সামলে উঠতে পারি না। তার মধ্যে আবার মাঝে মাঝে নদীতে যাওয়া হচ্ছে, যার কারণে কিন্তু অনেক কাজ পিছিয়ে পড়েছে। আর এদিকে কিন্তু বন্ধুরা কাল থেকে আমাদের জমিতে জল তোলা হচ্ছে, জমি মজানো হচ্ছে। দুদিন বাদে কিন্তু আমাদের জমি চাষ করা হবে রোয়ার জন্য। পাতাগুলো কিন্তু অনেকটা বড় বড় হয়ে গেছে। আর আজ কিন্তু নন্দিতাকে নিয়ে আসলাম, পাখিও এসেছে সাথে। আর মিলন কিন্তু আসেনি, মিলন কাজের জন্য বাড়িতে থাকে না, যে কারণে কিন্তু মিলনকে কিন্তু নিয়ে আসতে পারিনি। আজ কিন্তু ওরা দুজন এসছে, আর আজ কিন্তু সবাই মিলে আমরা আনন্দ করে খাওয়া দাওয়া করব। বাড়ির বাগান থেকে কিছু সবজি তুলবো, আর নদী থেকে চিংড়ি মাছ ধরে এনেছিলাম, সেই চিংড়ি মাছ আছে, সেগুলো দিয়ে কিন্তু বন্ধুরা আজকে রান্না খাওয়া দাওয়া হবে। তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলো নন্দিতা, আমাদের বাগান টাগান বাড়িটা পুরো ঘুরে দেখিয়ে আসি। আগের বার এসেছিলে তো অন্ধকারের ভিতরে কিছু দেখাতে পারি, দেখতে পাইনি। আলু গাছগুলো তো সুন্দর সুন্দর লাগানো আছে, আলু গাছও হয়েছে, আলু হয়েছে ভালো, গাছ তো ভালোই হয়েছে। আর একটা সেচ দিতে হবে, আর একটা সেচ দেওয়ার পরে কিন্তু আলুগুলো বড় হয়ে যাবে। আর এদিকে কিছু গাঁদা ফুল গাছ লাগিয়েছিলাম, দেখেছো আমার থেকে বড় বড় হয়ে গেছে, ফুল কিন্তু হচ্ছে। যাই হোক, মোটামুটি কি বলতো, তোমাদের বাগান বাড়িটা খুব ভালো দেখাচ্ছে দেখে। মানে তোমার রাস্তার দু সাইডে ফুল গাছ, তারপরে তোমার বাগান বাড়ি দু সাইডে আবার তোমার আলু চাষ করেছে, ভালোই হয়েছে। তো সারা বছর মানে আলু কিনতে হয় না। না না, সেরকম কিনতে হয় না। আর এই যে দেখছো এত সুন্দর দেখাচ্ছে, খাটনি কিন্তু প্রচুর পরিমাণে করতে হয়। তোমাদের দাদা কিন্তু প্রচুর পরিমাণে খাটে। কে লাগিয়েছে? দাদা? দাদা, আমি, মা, তিনজন মিলে লাগিয়েছি। আর ওদিকে দেখুন বন্ধুরা, মা কিন্তু কচুরমুখী বাচ্ছে। ওখানে কিছুটা কচুরমুখী ছিল, সেগুলো কিন্তু পরিষ্কার করা হয়নি, সেগুলো কিন্তু পরিষ্কার করছে। আর আমরা তো বুঝতেই পারছেন, বাড়িতে সেভাবে মা থাকে না, আর আমরাও দুজন মিলে সব কাজ করে সামলে উঠতে পারি না, যার কারণে ওগুলো কিন্তু অনেক পিছিয়ে পড়েছি। মা বাড়িতে এসছে, এবার সবাই মিলে কিন্তু আমরা হাতে হাতে কাজগুলো গুছিয়ে নেব। চলো নন্দিতা, ওই পুকুরের পাশে ওই পাড়টায় ঘুরে আসি। মেন কথা ছিল যত সম্ভব তাড়াতাড়ি করাটাই ভালো। হ্যাঁ, শীতকালে বেলাটা এখন বেলা থাকুন। দেখো দাদিদা, আমাদের বাগানটা কত সুন্দর করে সাজিয়েছে তোমার দাদা। আর এই যে জল দিচ্ছে, সার দিচ্ছে, সব কিন্তু আমার দাদা করে। আর এইগুলো গাছগুলো কিন্তু আমি লাগিয়েছি। আর এদিকে দেখো, আমাদের বেগুন গাছে কিন্তু বেগুন হয়েছে, কি বড় বড় তো। এই বেগুন দুটো তুলি। দেখুন বন্ধুরা, সেই বেগুনগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। একটা কিন্তু তুলছি, এই যে একটা তুলছি, আর ওগুলো থাক, বুঝলে, ওটা এখনো তোলার মতন হয়নি। চলো নন্দিতা, বাড়িতে গিয়ে দেখি, পুকুরে জাল দিয়ে দেখি মাছ টাছ হয় কিনা। তোমার আদা গাছ লাগানো নাকি? আদা না হলুদ? আদা, হলুদের মধ্যে আদা গাছগুলো অনেকদিন ধরে মরে গেছে, কিন্তু তোলা হচ্ছে না, বুঝলে, সময় পেয়ে উঠছি না আমরা। এই যে আদা হয়েছে বন্ধুরা, আদা কিন্তু আমাদের লাগানো হয়ে গেছে, গাছ কিন্তু মরে গেছে, কিন্তু আমাদের সময় হয়ে উঠছে না যে আদা গাছগুলো তুলবো। আরে কাঁটা আলু দিয়ে খাবে নাকি আজকে মাছ? দেখি পুকুরে আগে চলো, দেখি কি মাছ হচ্ছে। আর জাল ফেলতে হবে, জাল ফেলে দেখি মাছ ধরা যায় কিনা। আর যদি না হয় তাহলে আমাকে হাত চাপা করে ওই গলদা চিংড়ি ধরতে হবে। আর নন্দিতা কিন্তু গলদা চিংড়ি খাওয়ার কথা বলছে, যে দাদা তোমার পুকুরে কিন্তু গলদা চিংড়ি আছে বড় বড়। ও বলছে, তা দেখি কতটা পারি খেতে দিতে। তো আমাদের পুকুরে যে গলদা চিংড়ি আছে এবং হাত চাপা করে ধরি, নন্দিতা, আমার যারা ভিডিও দেখেন, অনেক ভিউয়ার্সরা আছেন যে বিশ্বাস করে না, কিন্তু আজকে রিয়েল দেখাবো আর তুমি সামনে থাকবে কিভাবে। আমি তুমি বলেছো যে আমাদের পুকুরে কিন্তু বড় বড় বা ছোট বড় মিলিয়ে মিশিয়ে অনেকটা গলদা চিংড়ি আছে, তো সে কারণেই কিন্তু আমি বললাম তোমাদের বাড়িতে এসে। তুমি বলেছো আমাদের পুকুরে অনেকটা গলদা চিংড়ি আছে, তো সেই গলদা চিংড়ি আজকে তোমার তুলতে হবে, আর আমরা রান্না বান্না করবো গলদা চিংড়ি, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া আজকে রিয়েল তুলবো, তুমি দেখবে। চলো, আমাদের পুকুরে ভর্তি মাছ আছে, এখন শীতের সময় একটু কম পাওয়া যাচ্ছে। রনিতা, চলো খালের ধারতে ঘুরে আসি। তোমার দাদা ওই পাইপটা খাটাবে, কারণ ওই জল কিন্তু মাথায় উঠছে না, ওই একদম জমির মাথায় কিন্তু উঠছে না। চলো যাই দেখি। তো বন্ধুরা, এখন হচ্ছে মাঠ মজানো চলছে, কারণ শীতের যে চাষ, সেই চাষের জন্য কিন্তু প্রিপারেশন নিয়েছি।
আর দেখেছেন আমাদের চাতরে কিন্তু অনেক বড় বড় পাতা হয়ে গেছে। আজকে আবারও আপনাদের দেখাবো। টিলিয়ার আসবে গতকালকে বা পরশু দিনে আসবে, তো তার মধ্যে কিন্তু মাঠ কিন্তু মজিয়ে কিন্তু রাখতে হবে আমাকে। পম্পা চলো, বাবা চলে এসো। বাকি শোনা যাবে নাকি? আসো, চলে এসো চলে এসো চলে এসো, তাড়াতাড়ি এসো। জুতো কই? আমি ওদের বাড়ি থেকে নিয়ে এসেছি যে ডালগুলো না, ও সেটা নিয়ে খেলা করছে। জুতোটা নিয়ে এসো। ও বাবা লাভ দিচ্ছে। অল্প চলে এসো। আর অঙ্কুশ কোথায় গো? অঙ্কুশ যাবে না? তা থাকো তুমি, আমরা তাহলে তুমি পাখিকে নিয়ে বাড়ি থাকো, ঠিক আছে? ও মা, তুমি ঝপ করে এগুলো করে না, আমি এসে মাছ মেরে দিচ্ছি। মাঠ থেকে ঘুরে আসি একটু। মায়ের যে পরিমাণে গলায় ব্যথা হয়েছে। ওই তো অঙ্কুশ, ও বাবা এসো দেখি, এদিকে এসো দেখি। আসবে? বনুর সাথে খেলা করো বাবা। বোনের সঙ্গে খেলা করো। ও ঠাকুরদা, গাড়ি গাড়ি তো বাবা জানে কালকে বা পরশুদিন আসবে। কালকে বা পরশুদিন। এদিকে দেখুন এদেরও পাতা বড় হয়ে গেছে, মাঠে আলু গাছ ওই লাগিয়েছে। তো মনে হচ্ছে বড় খোকন কাকুর। বুধবারে আসবে। কালকে আর পরশুদিন দুদিনের মধ্যে একটা গাড়ি আসবে বলছিল। একটু বাবার কাছে শুনে নিয়ে তোমাকে বলবো কোনে। তো দেখুন বন্ধুরা, আশেপাশে কিন্তু প্রত্যেকটা মাঠে কিন্তু চাষের জন্য প্রিপারেশন নিয়েছে। আর সবাই কিন্তু মাঠ মধ্যে জলও তুলে ফেলেছে। আর এখন চাষির ভাগটা একটু বেশি বেড়ে গেছে, কারণ আমাদের এই যে চত্বরটা দেখতে পাচ্ছেন, পুরো গ্রামটা কিন্তু পুরো নোনা এরিয়া ছিল। মানে এটা পুরো জঙ্গল ছিল, সুন্দরবনের কোর জঙ্গল ছিল এটা একটা সময়। তো এখানে আবাদ করার পর কিন্তু এখন মোটামুটি একটুখানি যেই জায়গাগুলো মিষ্টি জল আছে সেই খালগুলো কিন্তু সব নোনা জলে ভর্তি ছিল। আর এখন কিন্তু মিষ্টি জল হয়ে গেছে। তারপর থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু চাষিরা চাষবাস করা স্টার্ট করেছে। যেমন এখান থেকে 2 বছর আগে থেকে আমরা চাষ করছি, কারণ এর আগে যে খালগুলোতে আমরা জল তুলি আপনারা দেখেছেন, সেই খালে কিন্তু নোনা জল ভর্তি থাকতো। তো এখন একটুখানি চাষের যোগ্য জল হয়েছে। কাল থেকে বন্ধুরা জল কিন্তু তোলা হচ্ছে, আর মাঠে কিন্তু জল চাকচিমনি হয়েছে। এখনো সেভাবে কিন্তু জল হয়নি, যে চাষের জন্য ঠিক যতটুকু জল প্রয়োজন আছে সেটুকু কিন্তু এখনো হয়নি। আর ওই মাথার দিকে কিন্তু বন্ধুরা জল উঠছে না, যার কারণে কিন্তু ওর বাবা আবার পাইপ জুড়ে দিচ্ছে। ওই মাথাটা জল পাচ্ছে না কেন, তার জন্য। এই মাঝখানটায় দেখো, এই মাঝখানটায় একটু জল হয়েছে, আর ও সাইডে নেই জল। এই তো পাইপের মুখ এই সাইডে ভরে দেবো, যে ওই সাইডে জল উঠে যাবে। আর জল যা উঠেছে মোটামুটি মাটি কিন্তু আমাদের মজে গেছে, ঠিক আছে। কিছু কিছু জায়গায় গেছে, আর কিছু কিছু জায়গায় এখন জল উঠেনি। এই যে জায়গাগুলো উঁচু সেই জায়গাগুলো জল যায়নি, যে জায়গাগুলো ফাড়া আছে ফাড়া দিয়ে কিন্তু জল পৌঁছে গেছে। এবার এই মাথার দিকে দেবে। ওই কোনাও জল যায়নি, ওই কোনাও জল যায়নি, শুধু এই মাঝখানটুকু জল উঠেছে। সব শুলটো তুমি। তো ফাইনালি বন্ধুরা, এদিকে কিন্তু মোটর চালানো কমপ্লিট, আর এদিকে কিন্তু পাইপ জোড়া কমপ্লিট। এবার শুধু জল উঠবে, মাঝে মাঝে এসে একবার দেখে যেতে হবে যে কতটা জল উঠেছে। এবার যাবে পুকুরে মাছ ধরবো, আর বড় বড় গলদা চিংড়ি আছে সেগুলো কিন্তু জাল বেয়ে ধরার চেষ্টা করবো। যদি না পড়ে তাহলে কিন্তু হাত চেপে কিন্তু মাছ ধরবো। ঠান্ডা বাবা। ও পাখি তো সুন্দর খেলা করছে, দেখো। হ্যাঁ, এদিকে কি চলছে শোনো তো। কি খেলা হচ্ছে বাবা? কি খেলা করছি দেখবো? তোমাকে নিচ্ছে না? নাবে তো। তো বন্ধুরা, বাড়িতে অতিথি, আর অতিথি মানেই আমাদের নন্দিতা। আর এখন বেরিয়ে পড়েছি পুকুরে মাছ ধরবো। চলো পাখি চলো, সাবধানে যেও কিন্তু। আর এখানে দেখুন বন্ধুরা, গাছগুলো খাওয়া হয়ে যাচ্ছে, ওলকপিগুলো কিন্তু, আর বিটগুলো কিন্তু বড় বড় হয়েছে। আর এদিকে লঙ্কা গাছগুলো বন্ধুরা ভালো সেভাবে হয়নি, আমাদের ওই বাড়ির উপরে যেগুলো আছে সেগুলো কিন্তু ভালো হয়েছে। আর অর্ক মামা কিন্তু এগিয়ে যাচ্ছে, আমরা একটু পিছিয়ে পড়েছি।
এসো পাখি এসো। শীতের সময় তো মাছ পড়তে চায় না, ঠোকর দিচ্ছে। না কিছু বলছে না। বাবা আমাদের ঘাটগুলো চেঞ্জ করতে হবে খাওয়ার মাছ, বুঝলে? কি মাছ পড়েছে? বাচ্চা বাচ্চা মাছ। একটাও চিংড়ি পড়েনি। না চিংড়ি একটা পড়িনি মনে হচ্ছে। আজ নন্দিতা চিংড়ি খাওয়ার কথা বললো, চিংড়ি পড়ছে না। ইয়ে চিংড়ি পড়েছে। পাখি শোনা, চিংড়ি মাম তো পড়িনি। পাখি শোনা, তুমি আমার সঙ্গে জলে নামতে পারবে তো? পারবে? নামবে না? তাহলে আমি একা একা মাম মারবো? তুমি পাখি যাবে না তোমার সঙ্গে? তুমি মাম খাবে? ও বাবা, পাখি মাম খাবে কিন্তু এই মাম দেখো। পাওয়াই যাচ্ছে না। জাপানিপুরে শীতের সময় কিন্তু বন্ধুরা একদম পড়েই না। চলো, এই যে পুকুরের চিংড়ি, এটা ছেড়ে দিয়ে দাও। হ্যাঁ পাখি শোনা, আর কিন্তু মাছ নেই। পাখি শোনা, তাহলে কি করবে? তাহলে নামবে না আমার সঙ্গে? আর আছে পাখি? দেখো তো, দেখো দেখো, নেই নেই। বন্ধুরা শীতের সময় এই একটা পুকুরের সমস্যা, যদি এক খাওয়ানে মাছ পড়ে তাহলে ভালো, আর যদি না হয় তাহলে আবার পুকুরে নামতে হবে। আর পুকুরের ঘুপচি জায়গাগুলো মাছগুলো সাথে সাথে ঢুকে যায় পুকুরে ঘা পেলেই। তো এখন দেখি ওই ঘাটের কাছে একটা জায়গা ফাঁকা আছে, ওইখানে একটা মারবো। আর যদি না পড়ে তাহলে কিন্তু আমরা হাত চাপে কিন্তু মাছ ধরবো। মারলাম এমনটা কিন্তু ওইখানে কিন্তু মাছ থাকে, আর সেই জায়গায় কিন্তু মেরেছি। যা বেঁধে গেল তো, যা জালটা বেঁধে গেছে, যার কারণে কিন্তু ঠান্ডা। জালটা যেন ছেড়ে না। দেখো দেখো এবার হাত হাত চাপে চাপা। মাছ ধরতে হবে। তেলাপিয়া নাকি? তেলাপিয়া বড় সাইজের। ও মাছ। শালা, এ অনেক বড় তো। হুম। আমি বালতিতে রেডি। ডিম আছে নাকি গেলে? তেলাপিয়া বন্ধুরা। কত ইস পিছে গেল। পেয়েছো? আরে পাওয়া যাচ্ছে না। আর দেখতে হবে না, চলো বাড়ি যাই। রান্না কখন করব? আর মাছ হবে না। তো বন্ধুরা অনেক মাছ খোঁজাখুঁজি করলাম, কিন্তু মাছ কিন্তু আর পড়বে না, কারণ আমাদের যে পুকুরের কোণটাতে কাঠ রাখা ছিল, সেই কাঠ থেকে দুটো কাঠ রাখা ছিল। আর দুটো কাঠের নিচে কিন্তু অনেক খোঁজাখুঁজি করলাম, একটাই মতো তেলাপিয়া পেলাম। আর এখন বাড়িতে কিছু মাছও রাখা আছে। কালকে পম্পা আমি মা নদীতে গেছিলাম, সেই কিছু চিংড়ি মাছ, কিছু গলদা চিংড়ি, একটা বাগদা পেয়েছিলাম। সেইগুলো কিন্তু আজকে বাড়ির খেতে সবজি দিলে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা পুকুর থেকে কিন্তু মাছ ধরেছি, মাছ ধরে কিন্তু এখন যাচ্ছি কাঁটা আলু বাগানে কাঁটা আলু তুলতে। আর গাছগুলো কিন্তু সেভাবে এখন মরেনি, কিছু কিছু গাছ কিন্তু বেঁচে আছে। আর এই আলুটা কিন্তু তুলে রাখলে কিন্তু শুকিয়ে যায়, যার কারণে কিন্তু আমরা তুলে রাখি না, একটু একটু করে তুলি আর খাই। আর যেটুকু থাকে বীজের জন্য সেগুলো কিন্তু আবার পরে লাগানো হয়। এই যে গাছের পাতাটা দেখুন, দেখে মনে হচ্ছে যেন পান পাতা, কিন্তু ওটা পান পাতা না। দেখেছো? দেখো এইটাই হচ্ছে কাঁঠালু গাছ। এইগুলো পম্পা তুললাম, ছোট ছোট তো। ছোট তোলো, বড় আছে না। তুমি খেয়েছো আগে কোনোদিন অনিতা? খাইনি, আমাদের বাড়িও লাগাইনি কোনোদিন। রান্না করে খাইতো না? হ্যাঁ দারুণ লাগে, আছে খাবে। আর সেভাবে তোমার তো মাছ তোমরা মেরে খেতে দিতে পারলাম না, কারণ মাছ তো পড়লোই না। পড়লোই না। ওই যা পড়েছে ওইটুকু দিয়ে, আর বাড়ির কিছু মাছ আছে সেটা দিয়েই কিন্তু আজকে রান্না বান্না করবো। ও একটা ছোট। কই এই একটা পাশে একটা। বড় আছে। এই ছোট ছোটগুলো বীজের জন্য রাখি, আর যে বড় বড় হয় না সেগুলো কিন্তু আমরা কিনি। ও সাইডে এ সাইডে সব জায়গায় খুঁজে খুঁজে দেখলাম, আলু কিন্তু বড় হচ্ছে না। আর এই গাছটা দেখছি বড় বড় হয়েছে, দেখি এই গাছটা নিচে আলু কেমন বড় হয়েছে কিনা।
আর আগের দিন তুললাম কত বড় বড়। ঠিক আছে তো ই বাবা, হায় হায়, কি করলে? কতটা আলু হয়েছে দেখুন বন্ধুরা, তলায় এখনো আছে। দেখুন এক ঝাড়ে কতটা আলু হয়েছে। বলতে বলতে দেখো পম্পা, এর তলায় না বড় আলু। ইস, কত বড় বড় আলু তুমি কেটে ফেললে। আরে আমি কাটলাম, আমি কি আর মাটি দেখতে পেয়েছি? দেখুন বন্ধুরা, শুধু আলু সাইজ দেখুন, কাঁটা আলু বড় বড়। সাদা আলু খায় না, হ্যাঁ, সেই আলুর মতো দেখাচ্ছে। কিন্তু এই আলুগুলো খুব নাল কিন্তু। দেখুন বন্ধুরা কতটা পরিমাণে কাঁটা আলু পেয়েছে দেখুন। এই সম্পূর্ণটা কিন্তু একটা ঝাড়ের, এই বাগান ভরা কিন্তু কাঁটা আলু আছে। তো বন্ধুরা, পুকুর থেকে কিন্তু মাছ ধরে আবার বাগানে গেলাম কাঁটা আলু তুলতে। কাঁটা আলু তুলে নিয়ে আসলাম, এসে কিন্তু সবাই মিলে হাতে হাতে কাজ করে নিচ্ছি, কারণ দুপুর হয়ে গেছে। আর এদিকে অঙ্কুশের বাবা কিন্তু এখন মাঠের দিকে যাবে, কারণ আমাদের মাঠে জল উঠছে তো। আর আল দিয়ে কিন্তু জল বাইরের দিকে চলে যাচ্ছে। হাল দিচ্ছিলাম মাঠে, দেখে কি বিষাক্ত সাপ দেখুন, কি ভয়ঙ্কর ফোনা তুলছে দেখুন। দেখুন ওটা তো নাগিন। দেখুন দেখুন বিষাক্ত সাপ দেখুন। বন্ধুরা এখন এই সাপটিকে নিয়ে একটা সেফটি জায়গায় ছেড়ে দেবো। ওকে এইখানেই ছেড়ে দেবো, এইখানে এখানেই ছেড়ে দেবো। টাটা টাটা টাটা, তোকে মারবো না আমরা রে, তুই ভালো থাকিস, টাটা। ওই দেখুন ওখান থেকে চলে যাবে, ওই দেখুন চলে যাচ্ছে, ওই দেখুন চলে যাচ্ছে। যা তুই তোর জায়গায় যা। চলে গেল বন্ধুরা সাপটি। তো বন্ধুরা, কাঁটা আলুর তরকারি কিন্তু হয়ে গেছে, সেটা কিন্তু আপনাদের দেখাতে পারিনি, কারণ ফোনটা নিয়ে গেছিল মাঠের দিকে। মাঠে একটা বড় নাকি সাপ এসছে তার জন্য। আর এদিকে কিন্তু আমার লাউ চিংড়ি কষানো হয়ে গেছে, এতে কিন্তু জল দিয়ে দিলাম। আর উচ্ছে দিয়ে লাউ চিংড়ি শুক্তো হচ্ছে কিন্তু। আর ওই সাইডের কড়াই কিন্তু শাক ভাজা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার কিন্তু শুক্তো তরকারি হয়ে গেছে, এবার একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু শাক ভাজা হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে দেবো। আর এবার কিন্তু সবাই মিলে আমরা চান দান করে নেবো। আর নন্দিতারা কিন্তু চান করে এসছে, আর আমরা কিন্তু চান করিনি, আমরা এবার চান করে নেবো। তারপরে সবাই কিন্তু একসাথে খেতে বসবো। তোমরা বাড়ি যাবে কখন? আমি পরে দেখে নেবো, পরে দেখে নেবো। কালা সাপ বললাম, আমি ভুল বললাম, পদ্ম কুকুর ছিল ওটা। আর এই ছোট্ট ছোট্ট কৃষকগুলো কি করছে? কৃষক বন্ধুরা তাদের পুকুর কাটিয়েছে, এই ওখানে স্নান করতে হবে তোমাদের কিন্তু। এইটাই মাথা দিয়ে দিতি। ও না, সাপটা ভাগে। সাপটা থাকে? সাপ দেখেছো? হ্যাঁ, ছোপ বল। তাই? আমি তৈরি করতে পারি। তুমি তৈরি করতে পারো? আমিও করতে পারি। দেখাও দেখি কিরকম। এইখানে এরকম দেখো, এরকম একটা কোপ মেরেছে, কোপ মেরে তুলেছি, ফোনা তুলেছে আমার দিকে। আর যেই ফোনা তুলেছে শুনেছি আমি ওর লাভ দিয়ে ওইরকম উঠেছি, ছুটে চলে যাচ্ছে বুড়ির মতো। তারপরে নিয়ে গিয়ে ধরে খুঁড়ে ধরে তারপর ওই সামনে গিয়ে ছেড়ে দিয়ে আসলাম। চলো বাড়ি চলো, আর দেরি করো না। বাবু সকালবেলা থেকে যা কাজকর্ম ছিল সকাল সকাল ছেড়ে নিয়েছে, নিয়ে এখন দুপুরবেলা সকাল সকাল ভাত খেয়েছে, খেয়ে এসে আমার দাঁড়িয়ে এসে গল্প করছে। এই 1 মাসের মধ্যে এই সবে আজকেরই সময় মতো স্নান এবং খাওয়া। চাষি যারা আছে তাদের খানিটাই বন্ধু এরকম। দুপুরটা তাদের কাছে কখন দুপুরের খাওয়াটা কখন, হ্যাঁ সব দিন ঠিক থাকে। তা চলো, ঠাকুরদার তো হয়ে গেছে, আমরা আর দেরি করবো না, আমরা আবার চলো খাওয়া দাওয়া করবো। আমাকে আছে, তুমি গিয়ে স্নান করে নাও, আমি যাচ্ছি। এটা নাও তুমি, এটা ভালো। অঙ্কুশনায় কি দিচ্ছ? শুক্তো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওকে দুটো ভাত খাওয়াচ্ছি। আর ওই তরকারিতে ঝাল দিয়েছো? হ্যাঁ, ওটা তো ঝালের এটা ঝালের তরকারি। তরকারি, আর এটা তো শুক্তোর তরকারি। ও তো আবার ঝাল খেতে পারে না। আর নন্দিতা? এই যে চিংড়ি, গলদা চিংড়ি, ছোট ছোট গলদা চিংড়ি দিয়ে ওই লাউ উচ্ছে শুক্তো তরকারি খাচ্ছি। আর তবে ওই কালকে তরকারি কিন্তু আমরা নদীতে গেছিলাম। এটা দেবো? নদীতা
কালকে আমরা নদীতে গেছিলাম, আর নদীতে গিয়ে এত, পেয়েছিলে? হ্যাঁ দারুণ চিংড়ি মাছ পেয়েছি আমরা, অনেক বড় বড় সাইজের। আর যে চাওড়া চিংড়িগুলো পেয়েছি না, কি সাইজের, তুমি কেটে রেখেছিল তার, রাখলে দেখলাম বুঝতে তো, পারতে। রান্না করেছিল দেখলাম তো, বড় বড় সাইজের চাওড়া চিংড়ি পেয়েছো। তো বন্ধুরা আমরা কিন্তু খেতে বসে গেছি। এদিকে লাউ আছে, উচ্ছে আছে, আর গলদা চিংড়ি, চাওড়া চিংড়ি আছে, আর ওদিকে একটা শাক হয়েছে, আর এদিকে হচ্ছে কাঁটা আলু আর আড়ি মাছ। এই আড়ি মাছটা কিন্তু দেশি মাছ, জানো তো মাপা? বড়ি খাবে না, কিন্তু শুধু মাছ খাবে, বড়ি খাবে না। তো বন্ধুরা এবার খেয়ে দেখি কেমন হয়েছে। নাই এখন বোন দেখো তো ঝাল টাল সব খাচ্ছে, আর তুমি কিছুই খাও না। তুমি কবে শিখবে বাবা? রান্নাটা কে করেছে, নন্দিতা না তুমি? আমি রান্না করি। ভালো হয়েছে। নন্দিতা আমাদের বাড়ি এসছে, আমি ওর কাছ থেকে রান্না করি নেবো। আর যদি মা বাড়ি না থাকতো ঠিক আছে, তখন দুজন মিলে করতাম, কিন্তু মা তো বাড়িতেই আছে, যার কারণে কিন্তু আমি রান্না করেছি। আর নন্দিতা আমাদের বাড়ি এসে রান্না করে নিলে কেমন একটা হয় না? তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।